বাবার মৃত্যুর পর মোহন মিশ্রর এখানে আসা কোনো কোইন্সিডেন্স ছিল না। আর 5 বছর বাঁচলেই সব সেট হয়ে যেত, কিন্তু এখন তো ওনার আয় আর ব্যয় দুটোই সময়ের দাঁড়িপাল্লায় টাল খাচ্ছে। রিয়েল এস্টেটে লাগানো সমস্ত টাকা ফেসে গেছে, 60টা প্রজেক্ট আটকে রয়েছে। বাড়ি, গাড়ি, পলিসি, ডিপোজিট, সোনাদানা, পেন্টিংস সব বেচে দিলেও দেনা থেকে রেহাই পাবে না। এসব বেচে টেচে পথে বসতে চাইলে সেটা তোমার ব্যাপার, বাট আমার কাছে একটা মোক্ষম উপায় আছে। তোমার কাছে এখন যে শেয়ার পড়ে আছে তার বাজার দর নেই বললেই চলে। মার্কেটের যে অবস্থা তাতে ওই শেয়ারগুলো জাস্ট গুড ফর নাথিং। সেই জন্য ওই শেয়ারগুলো ব্যাংকে গ্যারান্টি হিসেবে জমা করে দাও, আর বাড়ি গাড়ি গয়না যা আছে সেটা তোমার মা আর বৌদির নামে করে দাও। বাকি জীবনটা 100 কোটি প্রপার্টি নিয়ে খুশি থাকো, আর পাওনাদারদের বুঝিয়ে দাও তোমার কাছে কানা করিও নেই। আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে বলে দিও তোমার বাবার ধার দেনার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। নিজেকে দেউলিয়া ঘোষণা করে এই ঝামেলাটা ঘাট থেকে নামাও। এটা কোনো নতুন ব্যাপার নয়। আগামী 2-3 বছর মুখ বন্ধ রেখে চুপচাপ নিজের বিজনেস চালিয়ে যাও। কিন্তু এরকম করলে তো বাবার সম্মানে দাগ লেগে যাবে। মরা মানুষের আবার সম্মান অসম্মান। স্যার প্লিজ আমাকে একটা কথা বলো তো, তোমার প্রবলেমটা কোথায়? স্যার, যে আস্থা নিয়ে মানুষ বাবাকে টাকা ধার দিয়েছে সেটা ভাঙা ঠিক হবে? তাহলে কি পরিবারকে রাস্তায় আনাটা ঠিক হবে? আপনি যতই বলুন না কেন আমি কিন্তু কনভিন্সড হব না। ইটস এগেইনস্ট মাই ভ্যালুস। এই ঢপের ভ্যালুজে ঢং করে নিজের পরিবারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়াটা কি ঠিক হবে? স্যার, দেনা শোধ করাটা আমার দায়। আর সেই দায়কে বাই বাই করাটা বুদ্ধিমানের কাজ। আমি এরকম করলে বাবার সমস্ত মানুষের চোখে কিনার হয়ে যাবেন। যখন কেউ বাবাকে স্মরণ করবে যেন তার ভালো কাজের জন্য স্মরণ করে, খারাপ কাজের জন্য নয়। এই পেপারে সাইন করে তুমি ওই দেনার দায়ভার নিজের কাঁধে নেবে? যদি এমনটা করো তাহলে তুমি হবে আমার দেখা সব থেকে বড় বলির পাঠা। 300 কোটি, এই একটা সই তোমার জীবন বদলে দিতে পারে। সেই জন্য খুব ভালো করে ভেবে নাও। যেটার প্রয়োজন ছিল না সেটা নিয়ে নিল, আর যেটা দরকার সেটা রিজেক্ট করলো। ও তো এখন আবেগে হিরোগিরি টাইপ অ্যাটিটিউড দেখাচ্ছে। তবে জেনে রাখো তোমার মেয়ের জীবন কিন্তু এখন 20 পাও চলে। জানি না এই মুহূর্তে এইসব কথা বলা উচিত হবে কিনা, বুঝতে পারছি না। কিন্তু এখনই যদি তোমাকে না বলি তাহলে তুমি ভাববে যে আগামী মাসে তোমাদের বিয়ে হতে চলেছে। আমি এই এঙ্গেজমেন্টটা ভাঙলাম, তোমার মাকে বলে দিও। পল্লবী, এঙ্গেজমেন্টে আংটিটা পরানোর সময়ও চুপ ছিল। ভাবছিলাম ও বুঝি লজ্জা পাচ্ছে, কিন্তু এখন যখন ও আমায় ছেড়ে চলে যাচ্ছে তখন ও চুপ। জানি না এই অ্যাটিটিউডের কি মানে। মাথার বুঝ 7টা পর্যন্ত থাকলো না, আর অলোক এই ট্রমা থেকে কোনোদিন বেরোতেই পারবে না। এই একটা ডিসিশন সমস্ত কিছু তছনছ করে দিল। আমার কথা শোন, জিয়াকে নিয়ে চল আমার সাথে। আমি ডিভোর্স ফাইল করে দেব। কেন শুধু শুধু পাগলামি করছিস? রূপসা, কিছু বলবি তো? অঙ্কুশ, বাবা চলে যাচ্ছেন, প্লিজ ওনাকে একটু গাড়ি অব্দি। আমি নিজেই যেতে পারবো। তুমি কি কফি খাবে? আমি তো খাবো, আমার মাথা যন্ত্রণা করছে এসব বাজে কথা শুনে। যা ঘটেছে সেটা থেকে মুখ ফেরাতে পারবো না। বৌদি ইচ্ছে করলে যেতে পারতো, কিন্তু এই দুর্দিনে আমাদের পাশে থাকার সাহস দেখালো। দেনা মেটানোর জন্য বৌদি নিজের প্রিয় ঘড়ি, গয়নাগাটি সব দিয়ে দিল। এত বড় মাপের মানুষকে আমি আর কি দিতে পারি? যদি আমি জিয়াকে মনের মতো মানুষ করতে পারি তাহলে বৌদির কিছুটা ঋণ তো শোধ করতে পারবো।